একটি ফাংশন এর নাম যদি বারবার কপি করে আমরা এভাবে বসাই, তখন সেই ফাংশনটা এভাবে বারবার রিপিট হয়। এই রিপিটেশনের যে কাজটা সেটা আমরা রিপিট প্রপার্টির মাধ্যমে অথবা লুপিং, এটাকে লুপিং বলে। এই লুপিং এর মাধ্যমে আমরা ইজিলি করতে পারি। সেটা while অথবা for অথবা রিপিট, এই ফাংশনের মাধ্যমে আমরা করতে পারি। প্রথমে আমরা একটা স্ক্রিপ্ট তৈরি করে নেই। স্ক্রিপ্টের যেকোনো একটা নাম দিয়ে দেবো। ফর প্রপার্টির কাজ কিরকম? I সমান সমান যদি থাকে ১ তাহলে ১০ পর্যন্ত হবে এবং বাড়বে হলো ১ করে। এবং কি করবে? করবে প্রিন্ট। I প্রিন্ট হবে। এটাকে যদি আমরা প্লে করি তাহলে দেখতে পারবো আউটপুট কি হচ্ছে? ১ থেকে ১০ পর্যন্ত এভাবে প্রিন্ট হচ্ছে। আমরা এখন এখানে একটা ভেরিয়েবল তৈরি করব এবং টেবিল ভেরিয়েবল লোকাল একটা কিওয়ার্ড দিয়ে আমাদের এখানে আমরা একটা টেবিল ফরম্যাট রেডি করে ফেলবো। আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেকোনো কিছু আমরা এখানে লিখলাম। অবশ্যই আমাদের এই লেখাগুলোকে স্ট্রিং দিয়ে দিতে হবে। স্ট্রিং না দিলে এটা টেবিল হিসেবে গণ্য হবে না। কারণ যেহেতু লেখা আছে এটা স্ট্রিং হবে। এবং যদি আমরা ইন্টিজার ভ্যালু দিতে চাই তাহলে লাস্টে এভাবে ইন্টিজার যেকোনো ভ্যালু দিতে পারি। হ্যাঁ? এখন আমরা এই ফরটা কিভাবে লোকালের সাথে এই টেবিলের ভিতরে এড করব? ফর এখানে I হলো ইনডেক্স আর B হলো ভ্যালু। তো ইনডেক্স ভ্যালু কি হবে? কিভাবে আমরা দেখতে চাই? ইন পেয়ারস ভাবে আমরা দেখতে চাই। জোড়ায়, জোড়ায় দেখতে পারবো। আমরা টেবিল ভেরিয়েবলটা দিয়ে দিলাম এবং সাথে কি হবে? হবে হলো প্রিন্ট। আমরা প্রিন্ট দেখি ১ম এ। আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে আমাদের I দিতে হবে এবং প্রিন্ট V দিতে হবে। এখন আমরা যদি আউটপুটটা দেখি, আউটপুটটা কিভাবে আসবে? জোড়ায়, জোড়ায় আসবে। ১ম এ ইনডেক্স আসবে, তারপরে সেই ইনডেক্সের ভ্যালুটা আসবে। এটা হলো উপরের পার্ট ছিল। এটা ইনডেক্স, তারপরে ভ্যালু। আবার ইনডেক্স, আবার ভ্যালু। এরকম। ঠিক আছে? ১ এ আছে কি? I, ২ এ আছে কি? am, এভাবে করে আমাদের জোড়ায়, জোড়ায় প্রিন্ট হয়েছে। আমাদের লুপিং এর ভেতরে কি, কি আছে? while আছে। ১ম এ while টা দেখি আমরা। যদি while থাকে তাহলে কিছু একটা করবে। something is true যদি হয়, এখানে কিছু একটা সত্যি হবে, সত্যি প্রমাণ করব এবং সত্যি হলে কি করবে? এখানে কিছু একটা করবে। তাহলে while something is true, do something. এই something is true এখানে আমাদের লজিক হতে পারে, ভ্যারিয়েবল হতে পারে। আবার আমরা যদি দেখি এখানে if কন্ডিশন ব্যবহার করি, if something is true তাহলে কি করবে? something is true then do something. তো এইভাবে আরকি আমাদের লজিক গুলো তৈরি হয়। কিছু একটা সত্যি হলে তাহলে আমাদের এই জিনিসটা করবে। আরেকটি হলো রিপিট। রিপিটটাও আমাদের সেম। সামথিং করবে, কতক্ষণ ধরে করবে, আর কি করবে সবকিছু আমাদের এখানে দিতে হবে। রিপিট সামথিং আনটিল সামথিং হ্যাপেন্স। লুপিং এর কাজ করার আগে আমরা কিছু ভেরিয়েবল আগে চেক করে নেই। আমরা যদি এখানে সিম্পল একটা ভেরিয়েবল নিয়ে আসি, যেমন এখানে গেম ডট প্লেয়ার যদি আমরা আনতে চাই তাহলে কি করব? গেম দিয়ে এখানে প্লেয়ার দিব। প্লেয়ার আমরা কোথায় আছে আমরা আগেও শিখেছি। এখন এই প্লেয়ারের সাথে আমরা কি করতে চাই? আমাদের কোলন চিহ্ন ব্যবহার করতে হবে। গেট প্লেয়ার। এর মানে হলো যে আমরা এই কিওয়ার্ড এর মাধ্যমে আমরা যতগুলো গেমে প্লেয়ার আছে সব প্লেয়ার গুলোকে সিলেক্ট করলাম। এবং আরেকটা ভেরিয়েবল যদি আমরা দেখি, এখানে আরেকটা কিওয়ার্ড দিলাম এবং আমরা আনতেছি গেম ডট এখানে ওয়ার্কস্পেস এর ভেতরে আমরা কি আনবো? আমরা এখানে গেট চিলড্রেন আনতে পারি, গেট ডিসেন্ডেন্ট আনতে পারি। ডিসেন্ডেন্ট গুলো কি এবং চিলড্রেন গুলো কি সেটা যদি আমরা দেখি, আগে এখানে আরেকটা নিয়ে সেটা কপি করে এখানে গেট চিলড্রেন এর মাধ্যমে ২ টা কিওয়ার্ড তৈরি করে আমি টেবিল তৈরি করে ফেলতে পারি। এবং গেট চিলড্রেন এবং গেট ডিসেন্ডেন্ট এগুলো কি? আমরা যদি ডান পাশে খেয়াল করি, এইগুলো হলো ওয়ার্কস্পেস এর চিলড্রেন। আর এটা হলো প্লেয়ার। প্লেয়ারের ভিতরে হলো প্লেয়ারের চিলড্রেন। আর এখানে ওয়ার্কস্পেস আছে, ওয়ার্কস্পেস এর ভিতরে সব এগুলো হলো চিলড্রেন।
আর ডিসেন্ডেন্ট হলো চিলড্রেন এর ভিতরে যদি কোনো কিছু থাকে সেইগুলো হলো ডিসেন্ডেন্ট। আশা করি আমরা বুঝতে পেরেছি। while এর ভিতরে আমরা নাম্বার অফ গেম ডট প্লেয়ার এখানে কোলন চিহ্ন দিয়ে আমরা কি নেব? গেট প্লেয়ার। গেট প্লেয়ারের ভিতরে যতগুলো প্লেয়ার আছে সেটা লেস দ্যান অথবা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। যদি গেমের ভেতরে আমার ২ এর অধিক অথবা ২ জন প্লেয়ার থাকে তাহলে আমরা এই ইফেক্টটা পড়বে। এটা হলো আমাদের নাম্বার অফ প্লেয়ার। এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে কি হচ্ছে? আমাদের নাম্বার অফ প্লেয়ার প্রিন্ট হয়ে যাচ্ছে। যে যদি ২ এর অধিক প্লেয়ার থাকে তাহলে সেই প্লেয়ার গুলো প্রিন্ট হচ্ছে। সিম্পল একটা প্রোগ্রাম। এখানে ইফ কন্ডিশনের মাধ্যমে আমরা আরেকটা শর্ত দিয়ে দিতে পারি। যদি ২ এর অধিক প্লেয়ার না আসে তাহলে আমরা কি করব? আমাদের যে প্লেয়ার আছে, নাম্বার অফ যে প্লেয়ার গুলো থাকবে আমাদের প্লেয়ারের ভিতরে থেকে গেট প্লেয়ার থেকে নিয়ে নেবে। যদি সমান, সমান ০ হয় তাহলে আমরা এখানে একটা প্রিন্ট করে দেব আউটপুট যে আমাদের এখানে কোনো প্লেয়ার নেই অথবা সব প্লেয়ার চলে গেছে। all player have left the game এই লেখাটা আমাদের আউটপুটে আসবে। এবং শেষে আমাদের ব্রেক চিহ্ন ব্যবহার করতে হবে। যে এটা হলো আমাদের ব্রেকিং লুপ। যেহেতু আমরা লুপিং এর কাজ করতেছি আমাদের অবশ্যই ব্রেকটা ব্যবহার করতে হবে। উপরে আমরা নাম্বার অফ প্লেয়ার প্রিন্ট না করে আমরা এখানে অন্য কিছু প্রিন্ট করতে পারি। যেমন প্লেয়ার ইজ রেডি টু প্লে। নিচে আমরা আরেকটার ব্যবহার দেখব সেটা হলো রিপিট। রিপিট প্রপার্টি আমরা কিভাবে ব্যবহার করি? কিছু একটা রিপিট করবে আনটিল কিছু একটা সময় পরে। এটা আমরা ডিসাইড করে দেব। তা আমরা এখানে প্রিন্ট রিপিট করি। প্লিজ স্টার্ট দ্য গেম। যতক্ষণ না প্লেয়ার আমাদের নির্দিষ্ট একটা প্লেয়ার হচ্ছে ততক্ষণ আমাদের এই প্রিন্টটা হতে থাকবে। তাহলে আনটিল আমরা কি দেব? আনটিল দেব নাম্বার অফ গেম প্লেয়ার। এখানে প্লেয়ার ব্যবহার করতে হবে। আমরা গেট প্লেয়ার নিয়ে আসবো এবং যদি গ্রেটার দ্যান 1 হয়, ১ এর অধিক যদি হয় অথবা যদি ০ এর অধিক হয় তাহলেই আমাদের এই মেসেজটা স্টপ হয়ে যাবে। যতক্ষণ না আরকি ০ এর অধিক হচ্ছে ততক্ষণ এই রিপিট করবে মেসেজটা। তা আমি যদি এখন প্লে করি তাহলে আমাদের গেমটা ক্রাশ করবে। কারণ আমাদের কন্ডিশনের ভিতরে আমাদের অবশ্যই ওয়েট ১ সেকেন্ড এটা ব্যবহার করতে হবে। কারণ আমরা যখন এটা প্লে করব এটা অনেক ফাস্ট এই যে মেসেজটা আসবে এটা অনেক ফাস্ট আসবে। আ ন্যানো সেকেন্ডের ভিতরে প্রত্যেকটা মেসেজ রিপিট করবে। সে কারণে আমাদের সবসময় ১ সেকেন্ড ওয়েট করে আমাদের মেসেজটা দিতে হবে। তাহলে আমাদের নিচে দেখতে পাবো এখানে হচ্ছে। ১ সেকেন্ড পর, পর আমাদের সেই মেসেজটা আসতেছে। প্লিজ স্টার্ট দ্য গেম এভাবে।